তাই সাধারণ একটা নেকড়ে দেওয়ার সাহস তারা করে নাই, আমাদেরকে এখনো অপমান করে। এই যশোদল বাজারে আমরা কিন্তু কাউকে কটাক্ষ করি না। আমরা এই 5 আগস্টের পর থেকে কাউকে গালি দেই নাই, কাউকে গালে থাপ্পড় দেই নাই। বলছে না হেফাজত থেকে আসার পরে হাসপাতালে চিকিৎসা বন্ধ দেয়। কি ধারণা, মাগরিবের আগে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে না, চেয়ারগুলোর মধ্যে পানি পড়ছে না, এই পানি মোছার জন্য আমাদের এই যশোদল বাজারের একজন, তার নাম বলবো না, তার পরিচয় দিব না, সে আমাদের পাশে শুনতেছে। এটার জন্য বলতেছি যে জালেমদের জুলুম এখনো বন্ধ হয় নাই। একটা নেকড়ার জন্য গিয়েছি চেয়ারগুলো মুছবো, এমন একটা ভাষায় কথা বলেছে, আমাদেরকে এমন একটা ইঙ্গিত করেছে, ওদের ভিতরে এখনো ধাও ধাও করে জ্বলতেছে যে হুজুরারে হত্যা করেছি, খুন করেছি। সংসদে বলেছি রং মেখে শুয়ে আছে, আজকে বাস্তবে দেখবে 60 থেকে 70 জন শহীদের লাশ। তত্ত্বর মধ্যে দেখবেন এটা ওই জালেমদের বুকের মধ্যে কাঁপন শুরু হয়েছে। তাই সাধারণ একটা নেকড়ে দেওয়ার সাহস তারা করে নাই, আমাদেরকে এখনো অপমান করে। এই যশোদল বাজারে আমরা কিন্তু কাউকে কটাক্ষ করি না। আমরা এই 5 আগস্টের পর থেকে কাউকে গালি দেই নাই, কাউকে গালে থাপ্পড় দেই নাই। বলছে না হেফাজত থেকে আসার পরে হাসপাতালে চিকিৎসা বন্ধ দেয় নাই, উল্টা মামলা দিয়েছে। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। তাই আমি জালেমদেরকে বলতে চাই, রক্তচক্ষু আমরা অনেক দেখেছি, শিশুকাল থেকে যৌবনে পেরিয়েছি, এখন আমাদের যুবকদেরকে সামনে নিয়ে এসেছি। তারা কোনোদিন ভুলবে না শাপলার পাশ এনে কথা বলেন, ঠিক না বেঠিক? তাই মুরব্বীদেরকে বলবো, আগামী নেতৃত্ব গড়ে তুলবেন, যে কোনো জালেমের বিরুদ্ধে শাহাদাত বরণ করার জন্য আগামী প্রজন্ম ইনশাআল্লাহ 24 জুলাইয়ের শহীদদের মতো তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।